তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না, আমরা ইনশাআল্লাহ সেবক হব। যে বাংলাদেশ বা একটা রাষ্ট্র যেখান থেকে নিয়ন্ত্রণ হয় ওখানেই সত্যিকারের প্রতিনিধি পাঠাতে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না, আমরা ইনশাআল্লাহ সেবক হব। শপথ নেওয়ার দিন আমাদের যে সম্পদ থাকবে 5 বছরের মেয়াদ শেষে সেই সম্পদ বাড়বে না, সেই সম্পদ কমবে। শুধু রাষ্ট্রের টাকায় ভালো কাজ করা যায় না, নিজেরও পরিশ্রমের টাকা থেকে কিছু ভালো কাজ করা উচিত। আমাদের জনপ্রতিনিধিরা সেই কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব দেশটাকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে। কেন ইসলামী দলগুলোকে বাছাই করে নেবেন? দেখেন এই 5 তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে? কোথাও গিয়ে কোনো জায়গা দখল করে তারা সেখানে কর্তৃত্ব কায়েম করেছে? কারো বাসায় গিয়ে অবৈধ সাইনবোর্ড লাগিয়েছে? লাগায় নাই। কারো মায়ের উপর, বোনের উপর তারা হাত তুলেছে, চোখ তুলেছে, খবর পেয়েছেন? নাই। কেন নাই? কারণ এই আল্লাহওয়ালা লোকগুলা কোরআনকে অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে। তারা বিশ্বাস করে আমার কলমের জুড়ে, আমার গায়ের জুড়ে, আমার অর্থের জুড়ে আমি যদি কারো উপর জুলুম করি, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছেন এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারে কোনো অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না। তার বিচার সম্পূর্ণ বাস্তব, সত্যনিষ্ঠ, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ। একটা মানুষ দুনিয়ায় এমন আছে একাধিক করে 10, 15, 20টা পর্যন্ত করে, আপনি শাস্তি কয়বার আপনি তাকে দিবেন? একবারের বেশি পারবেন না। কিন্তু আল্লাহর দরবারে সেই শাস্তি আছে। আল্লাহ একটির জন্য যে শাস্তি কাউকে দিবেন, 10টা যদি করে তাইলে তার 10 গুণ দেওয়ার এখতিয়ার আল্লাহ তাআলার কেবল আছে, কোনো মানুষের নাই। এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে, তখন মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। গত 10 মাস তার প্রমাণ। এত মজলুম আমরা, তারপরে আমাদের কর্মীরা চাঁদাবাজি করে না, দখল বাণিজ্য করে না, মানুষকে ভয় দেখায় না, গায়ের জোরে কোথাও কোনো বাড়াবাড়ি করে না। হ্যাঁ, 2-1 জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে। পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে, আমরা গলার চেপে ধরেছি। আমরা কাউকে খাতির করি নাই, ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি। এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।